নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 17ই জানুয়ারি 2026 শনিবার। আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাত্রসায়েরে। এই মুহূর্তে আমরা পাত্রসায়ের থানার দ্বারকেশ্বর নদের তীরবর্তী একটি গ্রামে রয়েছি। একটু বেলা হয়ে গেছে, যে কারণের জন্য দেখতে পাচ্ছেন মাঠে আলু তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আলু বস্তাবন্দি অবস্থাতে রয়েছে। তো পাত্রসায়েরের একজন কৃষক দাদা এবং ব্যবসায়ী দাদাকে আমরা পেয়েছি। আমরা আলু নিয়ে কিছু তথ্য চলুন ওনাদের কাছ থেকে জেনে নেই। তো চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার। দুজনকে একত্রে নমস্কার। আপনার নাম? হরে কৃষ্ণ খাঁ। আর আপনার নাম? তাপস রুই দাস। হরে কৃষ্ণ বাবু, আপনি তো ব্যবসায়ী। ব্যবসায়ী। পাত্রসায়ের থানার কোন মোকামে ব্যবসা করেন? আমি জামকুড়ি ইউনিটে ব্যবসা করি। জামকুড়িতে। তো এই যে আমরা যে গ্রামটাতে আজকে এসেছি, গ্রামটার কি নাম? এটা বাজিতপুর, পাত্রসায়ের থানা বাজিতপুর নদী সংলগ্ন। নদী সংলগ্ন এরিয়া। তো পোগরাজ আলু এই যে হাতে দেখতে পাচ্ছি, আজকে কি রকম কি দামে কিনছেন চাষি দাদার কাছে? মাঠের দামে হিসাব বলতে 340 টাকা কি 350 টাকা মোটালের দাম। 340 থেকে 350 টাকা। এটা কি এরপর চাষির দাম? এটা প্রতি বস্তা? প্রতি বস্তা চাষির দাম। চাষির দাম। আর এই প্যাকেট এগুলো প্যাকেট গুলো আমাদের সমস্ত খরচা করে নিয়ে যাবে। শুধু আলুর জন্য চাষিদেরকে দিচ্ছেন 340 থেকে 350 টাকা দাম। আর পয়েন্ট লোড কি দাম হচ্ছে? পয়েন্ট 370 টাকা গড় ধরুন না, 370 ধরুন, 75 টাকা খুব হাইব্রিড যদি কলকাতা লাইনে যাচ্ছে 75 টাকা 80 টাকা পর্যন্ত হচ্ছে। 370-80 টাকা পর্যন্ত হচ্ছে। মার্কেট বসিরহাট মার্কেট কি কালকের থেকে আজকে একটু বেড়েছে না কমেছে না একই আছে? কালকের যে মার্কেট ছিল তাতে করে আজকে মার্কেটটা কোনো বাড়েনি, 5 টাকা 10 টাকা বেলা দিকে কাটলো। বেলা দিকে কাটলো কেন? কারণ আমদানি বেশি আছে, মানে খরিদ্দার কম। আপনাদের পাত্রসায়ের থানা সংলগ্ন যতটা এরিয়া রয়েছে, এবছর পোগরাজ চাষ কিরকম হয়েছে সেই পুরো এরিয়া জুড়ে? শুনুন, গোটা এরিয়া জুড়ে আমার বক্তব্য অনেকটাই চাষ কম আছে পোগরাজ। কিন্তু সেদিনে শুনছিলাম তো যে লাল আলুতেও তো লস। হ্যালো, চাষিদের করা মানে লস। লাল আলু তো প্রথমের দিকে ধরুন যে দামটা ছিল, মানে রাঙালু, তার থেকে তো এখন দামটা অনেকটাই কমে গেছে। আজকে 11 টাকা কেজি বিক্রি হচ্ছে। ছিল কত? 40 টাকা। পোগরাজ আপনাদের এদিকে যখন প্রথম শুরু হয়, প্রথমে ওদের 25-26 টাকা কেজি ছিল না রাঙালু, যখন ভাঙা হচ্ছিল প্রথম দিকে এরকমই ছিল। আপনাদের এই দিকে ধরুন এই বাজিতপুর বা এই টোটাল যে পাত্রসায়ের থানা যতটা এরিয়া রয়েছে, প্রথম যখন পোগরাজ আলু ভাঙা হয় কিরকম দাম ছিল? 400 টাকা প্যাকেট না? প্রথম সরি 500 টাকা। 500 টাকা ছিল। 500 টাকা বস্তা ছিল। বস্তা। এতটা কমে গেল কেন? হঠাৎ করে কমে গেল। 400 টাকা পর্যন্ত দাম ছিল আমাদের পৌষ সংক্রান্তির আগের দিন পর্যন্ত। পৌষ সংক্রান্তি পিঠে পরবের পর থেকে মার্কেটে কমলো। এটা কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? কারণ দেখুন আমি বলি, এটা আমি গতকালকেও জয়পুর গেছিলাম, ওখানেও ভিডিও করতে গিয়ে বললাম, আজকে আপনাকেও বলছি। দেখুন হিমঘরে আলু তো প্রায় শেষের পথে, পোগরাজও কম চাষ হয়েছে, তাহলে দামটা কমছে কেন বা কমে যাচ্ছে? আমাদের যারা মোকাম, আমাদের ধরুন ঝাড়খণ্ড বলুন, পুরুলিয়া বলুন, সেসব মোকামে এখন এই নতুন আলু বলছে নাকি ম্যাচিউর হয় নাই, এই আলু আমরা বিস্তারও নাই। ইউপি থেকে আলু আসছে, ওদের কাঁচা আলু, ওদের অর্ডারে বেশ কিছু অর্ডার দেওয়া আছে। ওখানে দানা কি ভালো হচ্ছে ভগবান জানে। আর স্টোর আলুর কি বাজার আছে পাত্রসায়ের থানা সংলগ্ন এরিয়া যে কটা স্টোর রয়েছে? কিরকম কি দাম আছে? 700 টাকার আশপাশ, 680-700 টাকা কুইন্টাল। হ্যাঁ, রেডি মাল। পুরনো আলু আপনি যে এখানে ব্যবসা করেন জামকুড়িতে পুরনো আলু কত আছে? আমাদের এখানে পুরো থানা নাই, শেষ কতটুকু ছাড়া নাই। আমাদের এলাকার জামকুড়ি, পাতাসার, দুধেপুকুর শেষ। এদিকে কোথাও পুরনো আলু নেই, সব পুরো কমপ্লিট। আর যেখানে ধরুন স্টোর আলু আছে, ওইটা যেটা বললেন ওই 700 টাকা কুইন্টাল। 680 ধরুন। স্টোর আলুর দাম কি বেড়েছে? হ্যাঁ, স্টোর আলুর দাম কি বেড়েছে? দাম কমছে আস্তে আস্তে। স্টোর আলুর দামও বাড়েনি না। 730 টাকা দুদিন আগে ছিল, কালকে দাম হয়েছে 700 টাকা, 690, 680। কি মনে হচ্ছে মার্কেট, পোগরাজ আলুর মার্কেট কতদিনে কি বাড়তে পারে বলে আইডিয়া করছেন দাদা? পোগরাজ, শুনুন, পোগরাজ এই মতো অবস্থায় দাম বাড়ার আশঙ্কা আমি দেখিনি। কেন? কারণ হচ্ছে মানুষ তো ম্যাচুর দিচ্ছে না যে আমি ভাঙবো না, ইউনিট বলে কিছু নাই। মানে কি হুড়োহুড়ি করে আলুটা আমার নিলাও, আমারটা নিলাও, এইভাবে করে তো মার্কেট হচ্ছে না। যদি চাষিরা দম ধরে যে বিজবো না, দুদিন থাকলেই দাম বেড়ে যাবে। মানে চাষিদেরকে একটু ধরে ধরে আলুটা ভাঙতে হবে বলছেন নাকি? কিন্তু ফসল হয়ে গেছে, ভাঙছে এরা। আচ্ছা, চাষি তো আপনার পাশে রয়েছে, একটু মাইকটা খুলে ওনাকে দেন। নমস্কার দাদা। নমস্কার। কি তাপস দা, তাই তো? তাপস দা একটু এগিয়ে আসুন না, মাইকটা নেন। তাপস দা, মোটামুটি এবছরে
আপনি বলুন না। আমাকে না না, আপনি না, ধরুন বিচেছে বেলা না, যে হোক বলুন না। তোমার যা বক্তব্য। হ্যাঁ বলছি, কতটা পরিমাণ জমিতে এবারে পোকরাজ আলু করেছেন চাষ? চাষ আমার অল্প এই 25 কাঠার মতন। 25 কাঠা পুরোটাই পোকরাজ লাগিয়েছেন? হ্যাঁ পুরোটাই। মোটামুটি ধরুন বিঘা প্রতি কিরকম খরচ? পোকরাজ? বিঘা 20,000 টাকা ধরুন। 20,000 টাকা। হ্যাঁ। আজকে ধরুন 350 টাকা বস্তা দাম পাচ্ছেন, হ্যাঁ। মানে বিঘাতে তাহলে কটা হচ্ছে ফলন? মোটামুটি 80-90টা হবে নাকি? 80টা ধরুন। 80-90টা যদি হয় তো খুব তো লাভ বোধহয় হয়নি। এই যে ধরুন এতদিন ধরে লাভ চাষ হয়নি। করলেন, দুবার ধরে লাগাইছি এবছর সব। এটা দুবার ধরে তো এই জমিটাও কি দুবার চাষ? না আমার একবার চাষ। এইটা এক চাষ। দুবার এই যে হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এইটা আপনার কি দুবার চাষ? সেটা একবার নেন। আমার দুবার করে। কোথায় জমি, কোথায় আপনার? এই তো পাশাপাশি। এই পাশে এই দুটো ওই যে যেটা ভাঙা হয়েছে? না না জমি, এই যে দুধারে জমি। আচ্ছা, ভাঙবেন কবে? ভাঙবো দেখি। দুবার ধরে আলু চাষ করেছেন, তা দামটাও তো অনেক কমে গেল। এটা নিয়ে কি বলবেন বাবু? নামটা যদি বলেন ফার্স্টে। আমার নাম শমশের মন্ডল। আচ্ছা, এই যে ধরুন দুবার ধরে আলু চাষ করেছেন, পোকরাজ আলুর দাম নেই, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা তো চাইছি যাতে দামটা বাড়ে, আপনাদের যাতে দু দাম পয়সা না হয়। থাকলে তো এবছর তো একদম তো মাথায় হাত এবছর। দুবার ধরে লাগানো মানেই তো বুঝতে পারছেন কি হারে খরচা হয়েছে। প্রশাসনকে কিছু বলবেন? প্রশাসনকে কিছু বলবেন? প্রশাসনকে কিছু বলবেন? প্রশাসনকে বললি আর কি করছে? কিছুই করবে না তো। প্রশাসন তো আমরা কেউ দেখছে না। প্রশাসন এই যে ধরুন না, জলের আগে লাগানো হয়েছিল, দিয়ে জলে সব পচে গেল, হ্যাঁ। দিয়ে আবার বীজ কিনে এনে আবার বীজ দিয়ে লাগানো হলো। আবার পোকরাজ আলুর ক্ষেত্রে আমি চাষ বলি, দেওয়া হয়েছে। পোকরাজ আলুর ক্ষেত্রে যেটা প্রতি বছরই দেখা যায়, মানে কম বেশি দেখেছি যে প্রথমের দিকে হয়তো দামটা ভালো থাকে, হ্যাঁ, হ্যাঁ। তারপর যত দামটা মানে বছর ধরুন সময় যত পেরোতে থাকে তত যেন মনে হয় দামটা কেটে কেটে যায়। এইটার জন্যই কি এই ধিক্কারের জন্যই কি পোকরাজ চাষটা কমেছে এবছর, নাকি বীজের সমস্যার জন্য পোকরাজ চাষটা কমেছে এবছর? কি মনে হচ্ছে? বীজের সমস্যা শেষের দিকে হয়েছিল। প্রথমে হ্যাঁ, বীজটা বেশি দাম হয়ে গেছিল, পাওয়া যায় না, বা কমে গেল পয়সা দিয়েও বীজ পাওয়া বীজও যায়নি। খারাপ, বীজও খারাপ এলো। আর আপনারা যে চাষি দাদারা রয়েছেন, এই জ্যোতি আলু চাষ করেছেন নাকি? জ্যোতি আলু, জ্যোতি আলু স্টোর আলু, করেছে, স্টোর আলু? কিছু অল্প অল্প করা হয়েছে সব। স্টোর আলু করেছেন। হুম। স্টোর আলুর কিরকম দাম চান যখন আলুটা স্টোরে মানে ধরুন মানে বিক্রি করবেন, মাঠ থেকে যখন বিক্রি করবেন কিরকম দাম চান? দাম আমরা চাইলেও তো হচ্ছে নি আমাদের। আচ্ছা বলুন না, আমাদের চ্যানেল তো সবাই দেখে, অ্যাপ্রক্স একটা দাম বলুন যে কি। 400 টাকা হওয়া উচিত। 400 টাকা 400 হওয়াটা টাকায় উচিত। হবে না কিছু? 400 টাকায় কি হবে? 400 টাকা বলছি 400 ওইটা টাকা হলো তাহলে। minimum, আর 500 টাকা হচ্ছে হাইস্ট। হ্যাঁ, 500 থেকে থাকবে না, তাহলে 500 থেকে না, 600 না, টাকা হলে 400 নিচে হলে একদম যাবে হ্যাঁ যাবে। ঘর থেকে। 500 থেকে 600 টাকা মিনিমাম হতে হবে, হুম। তবে এই যে এত খরচা করে। হ্যাঁ। 2 বছর আগে এই যে বলুন। 1050 টাকা 1000 টাকা করে চাষি পাচ্ছিল, আনন্দ ছিল। হুম। সেই দামটা আর পায়নি। চাষি কি করে আনন্দ করবে? আপনারা কি সবাই কি শুধু এই চাষবাসের সঙ্গে যুক্ত নাকি অন্য কাজও করেন? না, আমরা চাষবাসেই যুক্ত। চাষে যে ধরুন এই যে লস হয় বছর বছর, এটা মেকআপ করেন কিভাবে, বা সংসার চলে কিভাবে? টানের মধ্যে চলে। ওই ঋণ দানা করে চলছে কোন রকম। এর কাছ থেকে নিয়ে ওকে দেওয়া হচ্ছে, ওর কাছ থেকে নিয়ে একে দেওয়া, এরকম ভাবে। হ্যাঁ, তারপরে যে লোন হচ্ছে। হরে কৃষ্ণ বাবু, কি বার্তা দেবেন আমাদের দর্শকদের আলু নিয়ে? আলু নিয়ে বার্তা বলুন। মানে যারা ধরুন চাষ করেছেন, মানে বিশেষ করে ধরুন যারা স্টোর আলুটা চাষ করেছেন, তাদেরকে কি বলবেন? বলুন। স্টোর আলু যারা চাষ করেছে এবছরও তাদের অবস্থা খারাপ। কারণ
প্রথম দিকে যে বীজটা আর আমাদের আমদানি ছিল পাঞ্জাব সিড, আস্তে আস্তে এমন দাম কমে গেল প্রচুর, মানে যে জমিতে চাষ করার উপযোগী থাকে না সেই জমিতেও এবছর চাষ করে ফেলেছে। 500 টাকা তো বীজ পাওয়া গেছে। অর্থাৎ মানে 1500 টাকা 2000 টাকা বীজটা যদি 500 টাকায় লেভেলে পাওয়া যায়, সে চাষ দিয়েছে আর আলুটা লাগে। তৈরি করে দিয়েছে, মানে লাগিয়ে ধরুন দিয়েছে। এমন জমি, সেই জমিতে হয়তো চাষ করে না হ্যাঁ, চাষি দাদা, করে সেও দিয়েছে। সেটা সেও বসিয়ে করেছে। দিয়েছে। অতএব আশা করি এবছরও স্টোরে পর্যাপ্ত পরিমাণ লোড হবে, যদি ওয়েদার কোনো বিট্রে না করে, কুয়াশা, কোনো আকস্মিক জল বাদল কিংবা নিম্নচাপ যদি না হয়ে থাকে, তাহলে আলুটা পরিপূর্ণ স্টোর ভর্তি হয়ে যাবে। আমাকে একটা ইনফরমেশন দিন তো, যে পোগরাজ আলু ফলন যেটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় কি বেড়েছে না কমেছে, না একই রয়েছে ফলন মানে একই আছে। বা দানার কোয়ালিটি? দানা করে খারাপ হয় না, যেগুলো যা জলের আগে গুলো ভালো হচ্ছে, জলের পরে গুলো এখন 10 দিন দেরি আছে। এখন জলের পরের গুলো, হ্যাঁ। এগুলো কি সব জলের আগে লাগানো? এটা জলের আগে বলছি তো। জলের আগে লাগানো কিছু বলে কি ফলনটা ভালো হয়েছে? হ্যাঁ, ফলে মানে মালটা সাইজটা ভালো এসছে। দানাটা ভালো হয়েছে। হ্যাঁ, তবে আমি আবার আগের ভিডিওগুলো তো বলেছি, আবারও বলছি, সব থেকে ভালো দানার আমি এখনো পর্যন্ত পোগরাজ আলু দেখলাম হচ্ছে চমকাই তলার ওদিকে। কিছুদিন আগে গেছিলাম, বিশাল বড় বড় বোল্ডারের মতো দানা, চমকাই তলা, মেদিনীপুর গড়বেতার মেদিনীপুর। থানা। সে দানা এখানে হয় না এখনো। না, সেটা এখানে কিন্তু হয়নি। অতএব আজকে আবার আরেকটা আমি সূত্র দিচ্ছি। হ্যাঁ। আমাদের এই বাঁকারো লাইনের সকালে থেকে দুপুরে টাইমে মানে 10টার পর থেকে মার্কেটটা একটু খারাপ বলছে। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। বাঁকা দহতে বলছেন? বাঁকা দহতে কেন এরকমটা কেন? ওদের আমদানি বেশি আছে না বিক্রি না, এইসব হচ্ছে আর কি। এটা হাওয়াতে উড়ছে তো বাতাসে। কতুলপুরে কি মার্কেট হয়েছে? কতুলপুরে কি 390-400 টাকা দাম আছে পয়েন্ট? আমাদের এই আলু, হ্যাঁ হ্যাঁ, না, না। কাঁচা কাঁচা আলু ওই কতুলপুরে ধরুন ডাইরেক্ট কলকাতা যাবে তো 380-85 টাকা 90 টাকা হতে পারে কিছু কিছু আলু। পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট 390 এরকম হ্যাঁ, বলে হতে আছে। পারে। আমি দেখলাম ওই আমাদের যে অ্যাপস রয়েছে ওখানেই দেখলাম, বা গ্রুপে টুপেতেও দেখলাম ওরকমই। কারণ ওনাদের সাইড হচ্ছে কলকাতার মেন রোড, 10 টাকার কোনো ফ্যাক্টর নয়। প্রশাসনকে কিছু ভাবাবেন? প্রথমে ভাবিয়ে কিছু লাভ নাই। এখন চাষিরা কি আমরা ব্যবসা করছি, যেভাবে চলছে সেভাবে চলছি, ভাবানো উচিত কৃষকদের সাথে জানানো কিছু যদি এইসব করা যায়। কাল পরশু তরশু আগামী দিন কি মার্কেট কি এরকমই থাকবে মনে হচ্ছে, না আরো বাড়তে পারে বা কমতে পারে, কি বলছেন? আমার মন্তব্য কাঁচা। মার্কেটটা একই থাকার কথা, কিন্তু 20 টাকা 10 টাকা কাটবে। আমার অনুমান মাঠে 300 টাকা হয়ে বসে আছে। তাহলে 300 টাকা হলে একদম তো লস। হ্যাঁ, লস। অথচ আলু নাই, আলুটা কম চাষ আছে, মানুষ অনেক ওর নিচে হলে চাষি রুখে যাবে। এটা হচ্ছে আমার ফাইনাল কথা। কদিন ওয়েট করলে মনে হয় কি ভালো হবে? কদিন যদি ওয়েট করে, বা কদিন পর যদি ধরুন সবাই ওয়েট তো এমনি করবে, অল্প অল্প আলু উঠছে, আলুটা হয় নাই কারো। পুরো চাপা ভাঙাও হয়নি এবছর, আলুটা কম করে ভাঙা হচ্ছে। আলুটা হয়নি তো। হয়নি বলি কম আসুন এদিকে। হ্যাঁ, বলুন বলুন না, এদিকে আসুন। হ্যাঁ, মাইকটা নেন, দাঁড়ান। বলুন উঠে দাঁড়ান না, বলুন। এখন আমাদের এখন বাচ্চা আমরা সব সরকারের হাতে। দিদি যদি মনে করে পার করবো, তারা ভগবানও আটকাতে পারবে না, পেরিয়ে যাবে। আর ও যদি বলে আটকে দেবো, ভগবান রাখতে পারবে না। এখন দিদি ভগবানের উপরে যা কিছু হচ্ছে, যদি চাষি মরছে দিদির জন্য মরছে, চাষি যদি বাঁচে সেটাও দিদির জন্য বাঁচছে। এখন মূল হচ্ছে তার হাতে চাপে কাঠি, যেদিকে লাচাচ্ছে তেমন আমরা লাচ্ছি। চাষিদের কথা ভাবছে, সে তো 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মনে করছে একবারে গড় চলছে, সরকার মানুষ খেতে পাচ্ছে। মায়না দুধ দিলে ই করলে হয়। আপনার নাম আর এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছেন? আমার 2-3 বিঘা চাষ আছে, গরিব মানুষ। বাড়ি কোথায়? বাড়ি এইখানেই, কি নামে বাড়ি? এই বাঙালচক কলোনিতে। বাঙালচক কলোনি। আচ্ছা, পোগরাজ করেছেন না শুধু? সব পোকরাজি। সব পোগরাজ হ্যাঁ। তুলেছেন, ভেঙেছেন? না, ভাঙেনি। এই যে ভাঙার মতো, যে 2-1 দিনের মধ্যে ভাঙবো। 2-1 দিনের মধ্যে ভাঙবেন। কোনটা আপনার? এই যে এটাই। বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? বৃষ্টির পরে। বৃষ্টির পরে লাগানো, মানে 73 দিন বয়স হয়ে। 75 দিন বয়স হলো। হ্যাঁ। আমাদের বাচ্চা আমার এখনো এই নাই। তো যাই হোক দর্শক বন্ধু, এই ছিল আজকের একটি বিশেষ প্রতিবেদন। পাত্রসাহের এলাকা থেকে আমি সরাসরি দেখালাম আপনাদেরকে।
প্রতিবেদনে একটু লিখুন, চাষি দাদারা যেটা বললেন সেটা সম্পর্কে কমেন্টে বিস্তারিত লিখুন আপনাদের নিজস্ব মতামত। আর চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।